এই দুনিয়ার কোনো মানুষ যদি শিরিক করে মারা যায়, শিরিক করে মানুষ যদি মারা যায়, যত বড় পীরের মুরিদ হোক না কেন, কসম আল্লাহর, কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। শিরিকের মতো ভয়াবহ গুনাহ যার আমলনামার মধ্যে আছে, ওর জিন্দেগি শেষ। শিরিক ভয়াবহ গুনাহ। কশিন কালেও আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না বলে কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহর সাথে কেউ যদি শরীক করে তাকে আমি আল্লাহ কোশ্চেন কালেও ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া যে ব্যক্তি গুনাহ করেছে, যাকে খুশি তাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আমার সাথে কেউ যদি শরীক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, মারাত্মক মিথ্যা অপবাদের বোঝা সেই ব্যক্তি আমার উপর আরোপ করে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামতের দিন তার পিতা আজরের সাথে তার সাক্ষাৎ হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযর ইয়াওমাল কিয়ামাহ ওয়া আলা ওয়াজহি আযর কতরাতুন ওয়া গাবারাতুন ফায়াকুল আলাম আকুল লাকা লা তাসিনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজরের সাথে কিয়ামতের দিন তার দেখা হবে। আজরের চেহারা থাকবে ধুলোমলিন, একেবারে বিধ্বস্ত চেহারা, বিষণ্ণ চেহারা। ইব্রাহিম তার বাবাকে বিপদগ্রস্ত অবস্থায় দেখে বাপকে ডাক দেয়, বলবে, আলাম আকুল লাকা লা তাসিনি, আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার কথার সীমা লঙ্ঘন করবেন না, এই সমস্ত শিরিক করবেন না, মূর্তির পায়ে সেজদা দেবেন না, নিষেধ করে নাই। ভয়াবহ বিপদ থেকে আজর ইব্রাহিমের হাতে হাত রেখে বলবে, ফালিয়াউমা লা আসিক, বাবা তোমার হাতে হাত রেখে বলছি, আজকের পর থেকে তোমার কথার বাহিরে আর চলবো না। ফায়দা আছে? বলেন না, ফায়দা হবে? আল্লাহকে ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আশান্বিত হয়ে বলবেন, আয় আমার রব, ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। আমি ইব্রাহিম খলিলের জন্য এর চেয়ে বড় অপমান আর এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? আমি থাকবো জান্নাতে আর আমার বাবা থাকবে জাহান্নামে। ভাইরা আমার, আপনার বাবাকে যদি স্টেশনে পেটানো হয়, আপনি সন্তান হয়ে বলবেন যে আমি কোনো মতে মান সম্মান নিয়ে ফিরে আসছি? কি বলেন? আমার বাবাকে ইচ্ছা মতো জুতা দিয়ে পিটাইছে, আর আপনি রাস্তায় দৌড়ায় দৌড়ে বলতেছেন মানির মান আল্লাহ রাখে, কোনো মতে আল্লাহ আমার ইজ্জতটা বাঁচাইছে নাকি? কি খুশি হবেন আপনি? এর মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এর থেকে আমার জন্য অপমান লজ্জা কি হতে পারে? আমি ইব্রাহিম থাকবো জান্নাতে, আমার বাবা থাকবে জাহান্নামে। আল্লাহ তুমি না বলছো আমাকে বেইজ্জত করবা না? ফায়াকুলুল্লাহ, আল্লাহ তখন বলবেন, ইব্রাহিম ইন্নী কাদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, এ দুনিয়ার সমস্ত কাফেরদের জন্য আমি আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। কাফেররা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন, মুশরিকরা জান্নাতি না জাহান্নামী? এ কথা যদি পরিষ্কার বুঝে থাকেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সামনে কথা বলার পরে তার সুপারিশ মঞ্জুর আল্লাহ তো করবেনই না। মুহূর্তের মধ্যে আল্লাহ হুকুম করবেন, উনজুর ইলা মা বাইনা রিজলাইক, ইব্রাহিম তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটুখানি তাকাও। এতক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে পিতার রূপে দেখেছে। হঠাৎ করে তাকায় দেখবেন পিতার জায়গায় নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজরকে আল্লাহ তাআলা নিকৃষ্ট একটা জানোয়ার বানায়া ইব্রাহিমের দুই পায়ের মাঝখানে ফেলে দিয়েছে। ঘৃণা ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ফিরাই নেবেন তার কাছ থেকে। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন-নার, পায়ের মধ্যে ধরে অপমান করে লাঞ্ছিত অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
একজন নবী, ছোটখাটো নবী নয়, যিনি ছিলেন আল্লাহর খলিল। কিয়ামতের দিন যার গায়ে আল্লাহ তাআলা জান্নাতের প্রথম পোশাকটা উঠাই দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি নিজের বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারছে না, তাহলে একটু আন্দাজ করেন কোনো মুশরিককে কোনো পীর সাহেব সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? আরো যদি বলেন পারবে? পীর পূজা হারাম, কবর পূজা হারাম, কোনো আলেমের পূজা করা হারাম, কোনো আলেমের পায়ে সেজদা দেওয়া হারাম। এই জন্য কোনো মাজারে গিয়া সেজদা দেবেন না। মাজার জিয়ারত করা সুন্নত, কিন্তু পূজা করা হারাম। জিয়ারত আর পূজা এক জিনিস নয়। জিয়ারত হচ্ছে আপনি তাকে গিয়া সালাম দিবেন, সুন্নাহ ভিত্তিক তার জন্য দোয়া করবেন, আর পূজা হচ্ছে তার কপালে গিয়ে সেজদায় পড়ে তার কাছ থেকে নানান কিছু চাহিদা মিটানোর জন্য দোয়া করা। জোরে কোন নাউজুবিল্লাহ। শিরিক সম্পর্কে আরো অনেক লম্বা কথা, এত কথা বলার সময় হাতে নাই। তাহলে আমরা এতটুকু পরিষ্কার হয়েছি, কবিরা গুনার মধ্যে জঘন্যতম একটা কবিরা গুনার নাম হচ্ছে শিরিক। এ কথা মনে থাকবে ইনশাল্লাহ। দুই নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার নাফরমানি করা। যত বড় হাজি হোক আর গাজী হোক, পিতা মাতার অবাধ্য সন্তান যদি হয়, তার নামাজ রোজা হজ যাকাত সব বরবাদ হয়ে যাবে। এই জন্য বাবা মা যাদের বেঁচে আছে, কসম আল্লাহ, বাপ মা আমাদের সংসারের বোঝা নয়, বাপ মা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার সিঁড়ি। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ রসুল, বাপ মার কতটুকু হক আমাদের উপরে আছে? নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মাই তোমার জন্য জান্নাত, বাপ মাই তোমার জন্য জাহান্নাম। তোমার সেবায় যদি বাবা মা খুশি হয়ে যায়, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর তোমার আমল আখলাকে ব্যবহারে যদি বাপ মা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা মা বেঁচে আছে কার কার হাত দেখি তো ভাই। আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করো, জোরে কোন আমিন। বাপ মা দুনিয়া থেকে চলে গেছে কার কার হাত দেখি। যাদের বাপ মা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করুন। চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। এই যে শীতের সিজন এসেছে, বাপ মাকে সুন্দর সুন্দর কম্বল কিনে দেবেন, বাপ মাকে ভালো ল্যাপ কিনে দিবেন, বাবা মাকে ভালো জামা কিনে দিবেন, ভালো জুতা কিনে দিবেন। বাবা মার কষ্ট হয় কিনা খোঁজ খবর রাখবেন। তার মৃত্যু পর্যন্ত, তার একেবারে আমৃত্যু আপনি তার সেবক হয়ে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা কি বাপ মার সেবা করতে পারবো তো? ইনশাআল্লাহ। বাবা মার পেছনে টাকা খরচ করা বোঝা মনে করবেন না। কেন? আমার উপার্জিত টাকায় সর্বপ্রথম হক হচ্ছে আমার মা বাবা। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। ও নবীজি, ওরা জানতে চায় তারা কি খরচ করবে, আপনি বলে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি। হালাল, কল্যাণকর, উত্তম যা কিছু তোমরা খরচ করবে, সবার আগে বাপ মার পিছনে খরচ করবে। বাবা মার পেছনে টাকা খরচ করে লস হয়েছে, এই কথা চিন্তা করবেন না। মনে রাখবেন, এগুলো পরকালীন ইনভেস্ট। মনে থাকবে তো কথাটা ইনশাআল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, রাসূলের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি ছিলেন। তিনি বলেন, জনৈক ব্যক্তি এসে নিজের বাবার নামে নালিশ দিয়ে রসুলের কাছে বলছে, হে আল্লাহ রসুল, আমার বাবা আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়াই খরচ করে। রসুল বুঝতে পারলেন যে সন্তান বিচার দিচ্ছে কার নামে? বাবার নামে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাবটা দিলেন? হুজুর বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা। এরে বেটা, শুধু তোমার সম্পদ কেন, তুমি নিজে এবং তোমার সম্পদ পুরোটাই তোমার বাবা। কথা বুঝেন আপনারা? ছেলে বলতেছে, আমার পকেটের টাকা আমার বাবা পারমিশন ছাড়া খরচ করে। রসুল বললেন, শুধু পকেটের টাকা কেন বেটা, তুইও তোর বাবা। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং নিজের উপার্জিত সম্পদে বাপ মার বিরাট হক আছে। এটাকে আমার মা বোনরা নিশ্চয় আমার কথা শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলছে, মায়েরা বোনেরা, আপনার স্বামী আপনার শ্বশুর শাশুড়ির পেছনে টাকা ব্যয় করতে গেলে নিরুৎসাহিত করবেন না, উৎসাহিত করবেন, বাধা হয়ে দাঁড়াবেন না। এ কথা বলবেন না যে সব দায়িত্ব কি তোমার একা, নাকি তোমার আর অন্যান্য ভাই আছে না, এই কথা বলবেন না।
বরং আপনি তাকে উদ্বুদ্ধ করবেন। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির পেছনে আপনার স্বামীকে টাকা বেশি ব্যয় করতে উদ্বুদ্ধ করেন, এক সময় আপনিও শ্বশুর শাশুড়ি হবেন, আপনার সন্তানরাও আপনার সাথে সেই মুআমালা করবে যেই মুআমালা আপনি আপনার শ্বশুর শাশুড়ি করেছেন। কথা বলেন ঠিক কিনা? কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। একদিন আপনিও শাশুড়ি হবেন, একদিন আপনিও শ্বশুর হবেন। সুতরাং মুআমালা পরিষ্কার করে নেন। পশ্চিমারা, অমুসলিমরা বৃদ্ধ মানুষকে জীবনের শেষ সময়টাতে কাটাবার জন্য কুকুর এবং বিড়াল দিয়ে দেয়। কুত্তা বিড়াল নিয়ে সময় কাটাও, তোমাদেরকে সময় দেওয়ার মতো সময় আমাদের হাতে নাই। ইসলাম বলে খবরদার, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর বাপ মা তোর জান্নাত, তোর বাপ মা তোর জাহান্নাম। বাপ মা খুশি, আল্লাহ খুশি। বাপ মা নারাজ, আল্লাহ নারাজ। বাপ মাকে নারাজ করা যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝখানে এসে বলেন, ও সাহাবীরা শোনো, তোমরা এই দুনিয়াতে আসার আগে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি দূর সফরে কোথাও বের হয়েছিল। সারা দিন চলার পরে তারা রাতের বেলায়, সন্ধ্যাবেলায় সিদ্ধান্ত নিল যে রাতটা যদি কোনো মতে কাটাই দিতে পারতাম। 3 জন ব্যক্তি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল রাত কাটাইয়া দেওয়ার জন্য। রাতের বেলায় বড় বজ্রপাত হওয়ার কারণে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের টুকরা এসে গর্তের মুখটা আটকাইয়া যায়। 3 জন ব্যক্তি মনে মনে ভাবলো, এখানে যদি আমরা মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, কেউ জানতেও পারবে না, চিৎকার করে কোনো লাভ হবে না, সাহায্য কেউ করতে পারবে না। কিন্তু যেখানে কেউ সাহায্য করতে পারে না, একজন করতে পারেন, তিনি কে? যেখানে কেউ শোনেন না, একজন শোনেন, তিনি কে? তারা 3 জনের সিদ্ধান্ত নিল, আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে রবের কাছে আজকে সাহায্য প্রার্থনা করব। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আলামিন, আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমি আমার বাপ মাকে এত প্রাধান্য দিই, বাপ মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত নিজে খাবার খাই না, সন্তানদের মুখেও খাবার তুলে দেই না। এভাবে আমার চলতেছিল। আমার একদিন রাতের বেলায় বাড়ি ফিরতে আমার দেরি হয়ে যায়। বাড়ি ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে, বৃদ্ধ বাবাও ঘুমিয়ে পড়েছে, সন্তানরা জেগে আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। তারা খাবার চাইলো, আমার কাছে খাবার দিলাম না। সারা রাত বাপ মার পাশে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকলাম। সকালবেলা বাপ মার ঘুম ভাঙার পরে বাপ মাকে আগে খাবার দিয়েছি, এরপরে সন্তানদের খাবার দিয়েছি। রব্বুল আলামিন, এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকে, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাকে বাঁচায়া দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। পাথরটাকে সাথে সাথে আল্লাহ তাআলা গর্তের মুখ থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিয়েছে। যতটুকু সরেছে বের হওয়া সম্ভব নয় একজন। এবার দ্বিতীয় ব্যক্তি হাত তুলছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে দিন মজুররা কাজ করেছে, টাকা দিয়ে বিদায় করে দিয়েছি, একজন ব্যক্তি টাকা ছাড়াই চলে গেছে, বড় পেরেশান হয়ে গেলাম, গরিবের টাকা আমি কি করব? বড় পেরেশান হয়ে গেলাম, তাকে টাকা দেওয়ার জন্য খুঁজে পেলাম না। ওই টাকাটা সংরক্ষণ করার জন্য আমি ওই ব্যক্তির নামে ছাগল কিনলাম, বাচ্চা হলো, বাচ্চা বিক্রি করে গরু কিনলাম, গাবি কিনলাম, বাচ্চা হলো, বিক্রি করে উট কিনলাম, গরু ভেড়া বকরি দুম্বা দিয়ে এলাকা ভরে ফেললাম। বহুদিন পর লোকটা এসেছে তার পাওনা নেওয়ার জন্য। আমি তাকে বললাম, ওই মরু প্রান্তরে যা দেখতে পাও সব তোমার কামাই করা নিয়ে যাও। লোকটা বলল, এটা কি আপনি দুষ্টমি করেন, আমার সাথে মজাক করেন? সামান্য কিছু টাকা পাবো আপনার কাছে? তিনি বললেন, না, তোমার উপার্জিত টাকা দিয়েই তিল তিল করে আমি তোমার জন্য এগুলো করেছি, নিয়ে যাও। লোকটা সব নিয়ে চলে গেল। চিল্লাই করেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, এই কাজটা যদি মাত্র তোমার খুশির জন্য করে থাকে, আজকের বিপদ থেকে আমাদের বাঁচাইয়া দাও। নবীজি বলেছেন, দোয়া করতে দেরি হলো, কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে গর্তের মুখ থেকে পাথরটাকে আল্লাহ কিঞ্চিত পরিমাণ দূরে সরাই নিলেন। এখন কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে, কিন্তু যতটুকু ফাঁকা হয়েছে একজন বের হওয়া সম্ভব নয়, বাকি আছে একজন। তৃতীয় ব্যক্তি হাত তুললেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম দারুণভাবে। জীবনে বহুবার তাকে অন্যায় প্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই। এলাকার মধ্যে দুর্ভিক্ষ যখন দেখা দিল, আমার বোনটা আমার জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। আমি তাকে কন্ডিশন দিয়ে দিলাম যে প্রস্তাব দিয়েছিলাম, যদি রাজি হও তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। বোনটি নিরুপায় হয়ে যান বাঁচাবার তাকিদে রাজি হয়ে গেল। 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম।
আমি যখন তার সাথে মিলিত হওয়ার জন্য গিয়েছি, আমাকে ডাক দিয়ে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আগুনকে ভয় করো। এ কথাটা বলা মাত্র একটা সেকেন্ড আমি সেখানে দাঁড়ালাম না, বের হয়ে এলাম। রব্বুল আলামিন, একমাত্র তোমার ভয়ে যদি এখান থেকে আমি বের হয়ে এসেছি, এটা যদি তুমি মনে করো, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে নাও। নবীজি বলেন, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে সম্পূর্ণ সরাই দিয়া গর্তের মুখটা 3টা ব্যক্তির জন্য উন্মুক্ত করে দিয়েছে। সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে বাপ মার সেবাও যদি কেউ ইখলাসের সাথে করে, শুধুমাত্র পরকালে বাঁচবেন তা নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ পাক বাঁচাই দিবেন। আল্লাহ তাআলা যেন আমার বাপ মাদের সেবা করার তৌফিক আমাদের দান করে। জোরে কোন আমিন। অপারেটর ভাই একটু বক্স, এটা আওয়াজ দেন, আমার কানে আওয়াজ দেন। আপনি বক্সে আমার, হ্যাঁ এখানে আওয়াজ দেন। জি, এটা আওয়াজটা ঠিক রাখবেন যেন না কমানো হয় ভাই। এবার রাষ্ট্রদূত এসেছে রোম থেকে, তারা তো হতবাক হয়ে গেছে। একটা রাষ্ট্রপ্রধান শুয়ে আছে ইট মাথায় দিয়া, মাঝখানে কোনো তার খাদেম নাই, বডিগার্ড নাই, ফোর্স নাই, কিচ্ছু নাই, এসএসএফ নাই, বিএসএফ নাই, বডিগার্ড নাই, কিচ্ছু নাই, দাঁড়ায় আছে, একা শুয়ে আছে। তাকে প্রশ্ন করা হলো, আচ্ছা খলিফাতুল মুসলিমিন কিসের বলে আজকে তার যে এত প্রভাব, এত বিশাল মানুষ তার কথায় ওঠা বসা করে, তিনি যা বলেন মানুষ তাই শোনে, এই প্রভাবটা উনি কোত্থেকে অর্জন করলেন? এটা তাদের একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে এটা খুব জানতে হবে, যে কোনো বলে জানতে হবে এই সূত্রটা কি, কোন সূত্রের কারণে খলিফায় এত পাওয়া। সাথী সঙ্গীদের জিজ্ঞেস করা হলো, রাষ্ট্রবিজ্ঞান কিংবা রাষ্ট্র পরিচালনা করার জন্য তোমাদের খলিফা কোন জায়গা থেকে ট্রেনিং গ্রহণ করেছেন, তোমরা কি আমাদের বলবে? এলাকার লোকেরা বলল, তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি, বড় কোনো ব্যক্তির সান্নিধ্যে গিয়া বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট গ্রহণ করেন নাই, তবে তিনি একজন মহামানবের সান্নিধ্য গ্রহণ করেছিলেন খেজুর গাছের ছায়ায় বসে। তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সান্নিধ্য গ্রহণ করে তিনি জীবনে 2টা শিক্ষা অর্জন করেছেন। 1 নাম্বার শিক্ষা হলো, তিনি কখনো মিথ্যা কথা বলেন না, এটা হচ্ছে তার জীবনের চরম শিক্ষা। জীবনে একটা মিথ্যা শব্দ মুখ থেকে তিনি ভুলে উচ্চারণ করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো একটা পাঠ। আরেকটা শিক্ষা গ্রহণ করেছেন রাসূলের কাছ থেকে, তিনি কাউকে ধোঁকা দেন না এবং কারো কাছ থেকে তিনি ধোঁকাও খান না। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে তার রাষ্ট্র পরিচালনার থিম। তিনি সত্যের উপর অবিচল থাকেন, অসত্যকে কখনো প্রশ্রয় দেন না। এটা হচ্ছে 1 নাম্বার গুণ তার। আরেকটা গুণ হচ্ছে কোনোদিন কাউকে তিনি ধোঁকা দেন না এবং তিনি কারো কাছ থেকে ধোঁকা খান না। এই যোগ্যতা তিনি অর্জন করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য গ্রহণ করে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এই জন্য সততা, ন্যায়পরায়ণতা, ইনসাফ এবং আদালত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু মুসলমানদের জন্য। যে মুসলমানদের ভিত্তি ছিল সততার উপরে, আজ গোটা জাতিগোষ্ঠীর মধ্যে সেই মুসলমানরা সবচাইতে বেশি মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইউরোপ আমেরিকায় যান, অমুসলিম দেশ, জাপানে যান, জাপানের অধিকাংশ নাগরিক তারা আল্লাহকে বিশ্বাসই করে না। তারা বিশ্বাস করে যে এই দেহ একদিন নষ্ট হয়ে যাবে, পচে গলে হাড্ডি সার হয়ে যাবে। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাসই করে না। তারা বলে দেয়ার ইজ নো গড। আল্লাহকে বিশ্বাস না করেও এতটা সত্য জীবনযাপন তারা এমনভাবে শিখেছে যে সেই দেশে আপনি কাউকে ধোঁকা দিতে পারবেন না, কাউকে ঘুষ দিতে পারবেন না। প্রশ্ন হলো, একটা অমুসলিম হয়ে সততা ইসলাম থেকে নিয়েছে, কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে যে মুসলমানদেরকে প্রত্যেক সপ্তাহে
একবার আনুষ্ঠানিকভাবে জুমার নামাজে খতিব সাহেবরা সত্যবাদী তারা তালিম দেয়, সুদ যেন গ্রহণ না করে তাদেরকে সবক শিখায়, ঘুষ যেন গ্রহণ না করে সবক শিখায়, তাদেরকে শিখিয়ে দেয় সুদ গ্রহণ করা হারাম, ঘুষ নেওয়া হারাম, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, বেপর্দা করা কবিরা গুনাহ, অন্যের হক নষ্ট করা কবিরা গুনাহ, বড়দেরকে অশ্রদ্ধা করা কবিরা গুনাহ। এত কিছু হাতে করে করে যে জাতিকে শেখানো হয়, প্রত্যেক সপ্তাহে আনুষ্ঠানিকভাবে জুমার নামাজে খতিব সাহেবরা এত কিছু শেখানোর পরেও বাস্তবতা পুরো ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। এই মুসলমানেরা তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী জাতিতে আজকে পরিণত হয়েছে। এই জন্য এত বিপদ আমাদের উপর আসে, চরম মুসিবত কেন আসে? কোরআন সামনে আসে, কোরআন বিশ্বাস করে না, মিথ্যা কথা বলে, ঠিক কেন জুড়ে বলে? অথচ মিথ্যা কথা বলা শুধু হারাম নয়, এটা ডাবল পর্যায়ের হারাম। কেমন হারাম? আল্লাহ নবী বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের কি কবিরা গুনার মধ্যে আরো সবচাইতে ভয়াবহ কবিরা গুনার কথা বলে দিব না? সাহাবায়ে কেরাম বললেন, আপনি নিশ্চয়ই বলে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকবারুল কাবাইরি সালাসা, তিনটা গুনাহ হচ্ছে কবিরা গুনার মধ্যেও জঘন্যতম কবিরা গুনাহ। এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার নাফরমানি করা। তিন নাম্বার হচ্ছে কওলুজ জুর ও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। তাহলে আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা ছোটখাটো কবিরা গুনাহ নাকি মারাত্মক লেভেলের কবিরা গুনাহ? এতে কোনো সন্দেহ আছে? এক। দুই নাম্বার উকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার নাফরমানি করা, এটা ছোটখাটো কোনো বিষয় নয়। অনেক মানুষ মনে করে আমি তো দান করি, সদকা করি, নামাজ পড়ি, রোজা রাখি, বউরে পর্দা করায়, বাপ মার প্রতি একটু অবহেলা হলে অসুবিধা কি? কসম আল্লাহ, ইসলাম শুধু নামাজ রোজার কথা বলে নাই, 30 পারা কোরআন এত বড় গ্রন্থ আল্লাহ নাজিল করে শুধুমাত্র 5টা কথা বলার জন্য নাজিল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই পৃথিবীর মানব জীবনে সংগঠিত হওয়া এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে আল্লাহ পাকে আলোকপাত করেন নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। নবীজি, আপনার উপরে এমন কিতাব নাযিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাইইন, সব কিছু বর্ণনা সুস্পষ্ট করে দিয়েছি। এটা হচ্ছে হিদায়াত, এটা হচ্ছে সত্য পথের দিশা দেবে। ওয়া রহমাতান, এটা হচ্ছে রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য সুসংবাদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে শিরক থেকে আমাদের বাঁচতে হবে। আপনারা এক বাক্যে জবাব দেবে, আপনারা সকলে বলেন, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, সার্বভৌমত্বের মালিককে। আমাদের দেশের সংবিধানে লেখা আছে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। এই শিরকি শব্দ সংবিধান থেকে বাদ দিতে হবে। আওয়াজ নাই কেন আপনাদের? কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলামী, কে আওয়ামী লীগ, মুসলমানের সন্তান হলে ঠিক বলতেই হবে, এর পক্ষে কথা আপনাকে উচ্চারণ করতেই হবে। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, কোরআন বলেছে ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের উত্তরাধিকার সম্পদ এটা আল্লাহর মালিকানা। আল্লাহ যাকে খুশি তাকে দান করেন, নেতৃত্ব দেওয়ার জন্য, খেলাফত করার জন্য। কিন্তু মনে রাখবেন, মালিকানা মানুষের নয়, মালিকানা কার? আরো জোরে বলেন। সংবিধানের এই অংশটা পরিবর্তন করার দরকার আছে না নাই? অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পক্ষ থেকে পরামর্শ গ্রহণ করছেন সংবিধান পুনঃসংস্কার করার জন্য। আলেম ওলামারা ইতোমধ্যে লিখিতভাবে সংবিধানে কিছু প্রস্তাবনা পেশ করেছেন। আমরা ওয়াজ মাহফিলে জনগণকে সচেতন করে বলতেছি,
আপনি রাজনীতি করেন, আপনি আপনার জায়গায় থাকেন, কিন্তু যেহেতু 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশ, এদেশের অধিকাংশ মানুষ মুসলমান, তাদের দৃঢ় বিশ্বাস, ঈমান ও আকীদা হচ্ছে আমার জান আমার মাল সব কিছুর মালিককে, সার্বভৌমত্বের মালিককে। সুতরাং সংবিধানে যে কুফরি শব্দটা লেখা হয়েছে এটা বাদ দিয়ে সংবিধানে লিখতে হবে সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন না কেন ভাই? লেখা আছে জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জনগণ ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক ক্ষমতার মালিক। এই জন্য এগুলো পরিবর্তন করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, শিরিক এমন ভয়াবহ গুনাহ, মানুষের আমলকে বরবাদ করে দেয়। কোনো ব্যক্তি যদি শিরিক করে মারা যায়, এই দুনিয়াতে তার যত ভালো কাজ আছে সব বরবাদ হয়ে যায়। কিয়ামতের দিন শিরিকের গুনাহ যে ব্যক্তি করে মারা গেছে, এমন ব্যক্তির জন্য কোনো নবী আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে পারবে না, কোন রাসূল কথা বলতে পারবে না, এমনকি কোনো ইমানদার ব্যক্তি রবের সামনে দাঁড়িয়ে কথা উচ্চারণ করতে পারবে না মুশরিকদের ব্যাপারে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সূরা তাওবা, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। মা কানা লিন-নাবিয়্যি, কোন নবীর এটা অধিকার থাকবে না, ওয়াল্লাযীনা আমানু, কোন ইমানদার ব্যক্তিরও সুযোগ থাকবে না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, শিরকের গুনায় জর্জরিত কোনো মুশরিকের জন্য তারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, এই পারমিশন নাই। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যখন তাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে, আন্নাহুম আসহাবুল জাহিম, মুশরিকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। মুশরিকদের ঠিকানা কি? আরো জোরে বলেন। ফয়সালা কি হুজুরের না আল্লাহ? এটা কোনো হুজুরের ফতোয়া নয়, এই ফতোয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মুশরিকদের ঠিকানা জাহান্নাম। এখন আপনি বলুন মুশরিক কাকে বলে? যে গুণটা, যেই সিফাতটা আল্লাহর থাকা দরকার। কথা একটু ভালো করে বুঝেন। আল্লাহর গুণের সাথে যদি কোনো ব্যক্তি মানুষকে মিলায় দেয়, আল্লাহর ক্ষমতার সাথে কোনো ব্যক্তি যদি অন্য যে কাউকে মিলায় দেয়, সে হতে পারে গাছ, হতে পারে মাছ, হতে পারে গরু, হতে পারে বড় কোনো পীর, হতে পারে কোনো অলি, কোনো কামেল, কোনো দরবেশ, কোনো পাথর, যা কিছু হতে পারে। যদি আপনি আল্লাহর ক্ষমতাকে অন্যের উপর ভাগ করে দেন, এটা হলো শিরিক। এটা কি জোরে বলেন? শিরিক। উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কাতুল মুকাররমায় আপনার কাবা চত্বর দাঁড়ালেন। কাবা চত্বরে একটা পাথর আছে, নিশ্চয়ই আপনারা জানেন। পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ। নাম কি ভাই জুড়ে বলেন তো? হাজরে আসওয়াদ মানে কালো পাথর। এই পাথরটা জান্নাত থেকে যখন এসেছে তখন এটা কালো ছিল না, এটা দুধের চেয়েও সাদা ছিল। মানুষের গুনায় এগুলাকে চুষে নিতে নিতে পাথরটা সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরকে ডেকে বলছে, পাথর, আমি বিশ্বাস করি তোমার মধ্যে কোনো ক্ষমতা নাই, তোমার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এরপরও আমি তোমাকে চুমা দেই কেন জানো? আমার নবী তোমাকে চুম্বন করেছেন, এই জন্য চুম্বন করি, কিন্তু বিশ্বাস করি তোমার ক্ষমতা নাই, ক্ষমতার মালিককে। আকীদা একদম পরিষ্কার। ওই যে দেখেছেন না, বাংলাদেশে যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন হলো, বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী বলল যে ভাস্কর্য তো আরব দেশেও আছে। এ কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়া বলে কাবা ঘরটাও এক পর্যায়ের ভাস্কর্য। দেখছেন অবস্থাটা? মাথায় কেমন শয়তান পেশাব করে দিয়েছে। বলে কাবা ঘরটাও এক পর্যায়ে ভাস্কর্য। নাউযু বিল্লাহি মিন যালিক। একটা কথা বলেছে। আরেকটা শ্রেণী যারা হিন্দু, অনেক সময় বিতর্কের খাতিরে তারা বলে যে আমরাও পাথরের সামনে সেজদা দেই, তোমরাও দাও।
আমরা হয়তো এই দেবদেবীর সামনে দুর্গার সামনে সেজদা দেই, তোমরা তো দাও কাবা ঘরের সামনে গিয়ে সেজদা দাও। কাবার ঘরকে ওটাও তো একটা পাথরের তৈরি, তোমরা এখানে গিয়ে সেজদা দাও। এই কথাটা জবাবটা আপনাদেরকে শিখাই দেয়। আপনারা বলবেন আমরা কাবা ঘরকে সেজদা দেই না, কাবা হচ্ছে আমাদের কিবলা। কিবলা মানে দিক, কিবলা মানে কি জুড়ে বলেন তো ভাই? এখন আপনি বলবেন তো ওই দিকে ঘুরে দেই কেন? এটা আল্লাহ পাক কাবাকে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীর মধ্যে মানুষের জন্য তৈরিকৃত প্রথম ঘরের নাম হচ্ছে কাবা ঘর। সুবহানাল্লাহ বলবেন না? এটা গোটা পৃথিবীর মিডল, গোটা পৃথিবীর কি একেবারে মিডল। এটাকে আল্লাহ তাআলা মাঝখানে কেন সেট করেছেন? এটা আল্লাহর হিকমা, যাতে করে গোটা বিশ্ব পরিমণ্ডলীয় যত মানুষ আছে চতুর্দিক থেকে একদিকে রুখ করে রবের সামনে সেজদায় পড়তে পারে। এই জন্য কাবা ঘরকে আল্লাহ তাআলা পৃথিবীর মাঝখানে সেট করে দিয়েছেন। আমরা কাবাকে সেজদা দেই না, আমরা সেজদা দেই কাকে বলেন তো ভাই? আল্লাহকে আমরা সেজদা দেই। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেখানে তাকাও সেখানেই তুমি আল্লাহকে পাবে। কিন্তু কাবা ঘরকে সেজদা দেয় কেন? শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহর নির্দেশ। আল্লাহ হুকুম করেছেন কাবা ঘরের দিকে মুখ করে সেজদা দেব কাকে? আল্লাহকে। আমরা কাবা ঘরকে সেজদা দেই, এমন বিশ্বাসও করি না যে কাবা ঘরের কোনো ক্ষমতা আছে। আমরা বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিককে। চিৎকার দিয়ে বলুন মালিককে। এটা অন্তরে ধারণ করব। কোন প্রকার ভাস্কর্য মুসলমান সমর্থন করতে পারে না, কোন প্রকার মূর্তি মুসলমান সমর্থন করতে পারে না। এমনকি মুসলমানের টাকায় কোনো প্রকার মূর্তি এটা বানাবে, এটাও মুসলমান সহ্য করতে পারবে না। বিগত স্বৈরাচারীর আমলে আলেম ওলামারা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, যখন তারা রাষ্ট্রের টাকা দিয়ে রাস্তায় রাস্তায় মূর্তি বানানো শুরু করে দিয়েছিল। আলেমরা বুঝিয়ে বলেছে এগুলার মধ্যে মৃত ব্যক্তির জন্য কোনো সম্মান নাই, এগুলার মধ্যে আছে অসম্মান। তারা কথা আমলে নেয় নাই, জোর করে বানিয়েছে। এবার প্রমাণিত হয়েছে কিনা আপনারা বলেন? এই সমস্ত মূর্তি বানাইয়া যে মানুষকে সম্মান দেওয়া যায় না, তার প্রমাণ তো তারা পেয়েছে। আলেমদের কথা না শুনে উল্টা আলেমদের নামে মামলা দিয়া জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। কিন্তু অল্প দিনের ব্যবধানে যে সমস্ত দেবদেবী সমতুল্য মূর্তি তারা বানিয়ে মুসলমানদের কলিজার মধ্যে আঘাত দিয়েছিল, অল্প দিনের ব্যবধানে মুসলমান সন্তানেরা তার মাথার মধ্যে বসে পেশাব করে দিয়েছে। কি হলো এটা? আলেমরা যে এত বললো তা আপনারা তো শুনলেন না। এগুলা হচ্ছে শিরকের সবচেয়ে বড় উপকরণ হচ্ছে মূর্তি। শিরকের সবচেয়ে বড় উপকরণ কি? মূর্তি। এটা হালাল না হারাম? আরো জোরে বলে। কোরআন এটাকে নাপাক বলেছে। কে নাপাক বলেছে? আল্লাহ নাপাক বলেছে। আল্লাহ বলেছে ফাজতানিবুর রিজিসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। দুইটা জিনিস পরিহার করবা, মূর্তির নাপাকি পরিহার করবা আর মিথ্যা কথা পরিহার করবা। জোরে কোন সুবহানাল্লাহ।